আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটি সুন্দর স্টাইলের ফুল তৈরি করে দেখাবো এবং সবথেকে ইউনিকভাবে। তো তার জন্য কিন্তু আমি প্রথমে এখানে কাপড় নিয়েছি, তো যার কাপড়টিকে রাউন্ড করে কেটে নিয়েছি, যার লম্বা হবে কিন্তু 3 ইঞ্চি। তো এর প্রথমে আমি এখানে দুটি গোল কাপড় নিয়ে নিলাম, কাপড়টিকে প্রথমে 2 ভাঁজ করে দিয়েছি। তো 2 ভাঁজ করে দেওয়ার পর কিন্তু এরকম একটি শেপ আসবে, তারপর আমি আরও একটি ভাঁজ দিয়ে দিচ্ছি। তো আরও একটি ভাঁজ দিয়ে দেওয়ার পর যে বন্ধ যে সাইডটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, যে বন্ধ সাইডটি রয়েছে কোণার অংশ কিন্তু আমার দিকে রয়েছে এবং ওপরের যে চওড়া অংশটুকু রয়েছে সেটা কিন্তু ওপর দিকে রয়েছে। তো বন্ধ যে সাইডটি, সেই সাইডটি আমি এভাবে করে কাট করে নেব। তো কাট করে নেওয়ার পর আমি একটু খুলে দেখাচ্ছি কাপড়টির শেপটি কিন্তু কীরকম আসবে। তো কাপড়টি খুলে দেখানোর পর কাপড়টির শেপটি কিন্তু সেম আমরা এইরকম পাবো। তো আমি আরও একটি কাপড় কেটে দেখাচ্ছি। তো এখানে যেহেতু আমি টোটাল 6 পিস কাপড় ব্যবহার করেছি, 6 পিস, আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও কাপড় ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে 6 পিস এবং আরও 2 পিস কাপড় ব্যবহার করেছি, তো টোটাল হচ্ছে 8 পিস কাপড় ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে 10 থেকে 12 পিসও কাপড় ব্যবহার করতে পারেন। তো তারপরে আমি এখানে আরও 2টি কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টিকে 3 ভাঁজ দিয়ে যে বন্ধ অংশটি রয়েছে সেই অংশটি আমি কাট করে নিচ্ছি। এখানে কাট করতে কিন্তু একটু সমস্যা হতে পারে, যেহেতু কাপড়টা ভাঁজ দেওয়ার পর কিছুটা মোটা হয়েছে, সেই ক্ষেত্রে কাটতে কিন্তু একটু কষ্ট হবে। তো আপনারা কাটার সময় একটু সাবধানে কাটবেন, যাতে কাপড়ের শেপগুলো খুব ভালোভাবে আসে এবং কাপড়ের যে কোণার অংশটুকু বের হয় সেগুলো যাতে ভালোভাবে আসে। তারপর আরও একটি কাপড় নিয়ে নিচ্ছি। তো এখানেও কিন্তু আমি টোটাল 3 ভাঁজ দিয়ে যে সাইডের বন্ধ অংশ রয়েছে সেখান থেকে কিন্তু আমি কাটটা করে নিচ্ছি। আমি আবারও বলছি, কাটটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে, যাতে কোণার অংশগুলো একটু ভালোভাবে বের হয়। তো কাপড়টিকে কাট করে নেওয়ার পর এটিকে আমি মেলে দেখাচ্ছি। তো কাপড়ের শেপগুলো কিন্তু সেম এরকম এসেছে। তো কাপড়টিকে কিন্তু আমি এখানে কাট করে নেওয়ার পর এবার মাঝখান দিয়ে 2 ভাঁজ করে নিচ্ছি। আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। তো মাঝখান দিয়ে 2 ভাঁজ করে দেওয়ার পর সাইডের যে কাপড় দুটি রয়েছে এটাকে আমি এইভাবে করে কিন্তু কোণার অংশতে ওপর দিক করে বাঁকা করে ভাঁজ করে দিচ্ছি। কিভাবে ভাঁজটা করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো ভাঁজ করে দেওয়ার পর এবার একটি সুই সুতা দিয়ে আমি এখানে সেলাই করে আমি কাপড়টিকে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার সময় একটু ভালোভাবে খেয়াল করবেন কাপড়ের উপর যাতে সেলাইটি বসে। তারপর পরবর্তী যে কাপড়টি সেটিকে আমি মাঝখান দিয়ে 2 ভাঁজ করে নিয়েছি এবং সাইডে যে দুটি অংশ রয়েছে সেটিকে আমি এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। কিভাবে ভাঁজটা দিচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো ভাঁজটি দিয়ে নেওয়ার পর এখানেও কিন্তু যে নিচের যে খোলা সাইডটি রয়েছে সেই সাইডটিতে আমি সেলাইটি করে নিচ্ছি। সেলাই করতে গেলেও কিন্তু আপনাদের একটু অসুবিধা হতে পারে, যেহেতু কাপড়টি এখানে ভাঁজ অনেকগুলো পড়েছে, সেক্ষেত্রে সেলাইটি একটু সাবধানে দেওয়ার চেষ্টা করবেন, যাতে প্রত্যেকটি কাপড়ের উপর সেলাইটি সমানভাবে বসে। তারপর শেষে যে কাপড়টি রয়েছে সেটিকে মাঝখান বরাবর ভাঁজ দিয়ে 2 সাইডের কোণার অংশটুকু এইভাবে করে আমি বাঁকা করে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে নেওয়ার পর নিচের যে খোলা অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে আমি সেলাইটি বসিয়ে দিচ্ছি। সেলাই করার সময় আবারও বলছি, একটু ভালোভাবে দেখে শুনে তারপর সেলাই করবেন। তো এখানে এক এক করে প্রত্যেকটি কাপড় কিন্তু আমার সেলাই করা শেষ। এবার সুতো ধরে টান দিয়ে প্রত্যেকটি কাপড় কিন্তু আমি একসাথে করে নিচ্ছি এবং গিটের যে অংশটি রয়েছে সেই অংশটিকে ভালোভাবে এখানে আমি গিট দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই একটু ভালোভাবে গিট দিতে হবে, যেহেতু কাপড়ের ভাঁজগুলো একটু মোটা হয়েছে, সেই ক্ষেত্রে গিটটা একটু শক্ত করে না দিলে কিন্তু পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা একটু বেশি রয়েছে। তো এখানে আপনারা 2 থেকে 3 বা 4টি গিটও দিয়ে নিতে পারেন, সেটা আপনাদের সুতার অনুযায়ী হবে। তা আমি এখানে 2টি গিট দিয়ে নিয়েছি এবং সুতার যে বাড়তি অংশটুকু রয়েছে সেটুকু আমি কেটে দিচ্ছি। খুব সহজভাবে কিন্তু ফুলটি আমি তৈরি করে ফেললাম। এবার হাত দিয়ে ফুলের পাপড়িগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে ফুলের শেপটি আরেকটু ভালোভাবে আসে। দেখতেই পেলেন খুব সহজ নিয়মে কিন্তু আমি ফুলটি তৈরি করে দেখালাম। এবার একটি পুঁতি অ্যাড করে ডেকোরেশনটি কমপ্লিট করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল রয়েছে ড্রিমস ফ্যাশন, সেখানে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন।